এই মদিনা শরীফে যাইতে গেলে টাকা পয়সা লাগে না, টাকা পয়সার চাইতেও বড় জরুরি বিষয় হচ্ছে দয়াল নবীর মহব্বত। মহব্বত যদি ঠিক থাকে আল্লাহ তৌফিক দেয়, সুবহানাল্লাহ বলেন। এমন অনেক মানুষ দেখবেন, ইতিহাস আছে যে রিকশাওয়ালা মদিনা দেখছে কিন্তু কোটিপতি এখনো মদিনা যাওয়ার সময় হয় নাই, কারণ মহব্বতটা ওইভাবে নাই আর কি, কথা কর না। এই জন্য ভাইরা, মদিনা যাওয়ার জন্য টাকা পয়সা জরুরি না, সবচেয়ে জরুরি হচ্ছে দয়াল নবীর মহব্বত। এই জন্য একজন আশেক বলেছেন, একটা নাত বলবো, গজল বলবো, কষ্ট পাবেন আপনারা, একটু যারা পারেন গুনগুনায় আমার সাথে বলবেন। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। বলেন সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সবাই কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। সুবহানাল্লাহ। কেন মদিনা এত দামি? কারণ যিনি মদিনাতে শুয়ে আছেন উনি জান্নাতেরও মালিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জান্নাতের সৃষ্টিকর্তা, জান্নাত বানাইছেন আল্লাহ, কিন্তু ওই মালিকানা আমার নবীর হাতে তুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, গুনাহগার, গুনাহগারের জন্য কেউ আপন হবে না একমাত্র দয়াল নবী ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি কত সুন্দর করে বলেছেন, যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো। আরে যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। বলেন তার মনে কোনো দুঃখ রইল না। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, আমার অন্তর গভীরে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। রসুল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে এমনও আল্লাহর ওলি ছিলেন, যখন মদিনা শরীফ জিয়ারত করেছে, দয়াল নবী রওজা থেকে হাত মুবারক বের করে দিয়েছেন, ওই হাজী সাহেব নবীজির হাতে চুমু দিয়েছেন। কারণ মুসলমানদের বিশ্বাস হচ্ছে নবীজি এখনো রওজা মুবারকে জিন্দা আছেন। সুবহানাল্লাহ কয় না কে রে? রসুল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে
বাড়িয়ে দাও নূরানি হাত আমার অন্তর গভীরে মদিনায় আছে রে আমার অন্তর গভীরে মদিনায় আছে রে সেই মদিনায় কবে যাব মন মানে না রে সেই মদিনায় কবে যাব মন মানে না রে বলেন সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মুহাব্বতে পড়ুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটু বরকতের জন্য আল্লাহকে একটু ডাকুন, জিকির করুন, কারণ আমার নবী হাদিসে বলেছেন যতক্ষণ আল্লাহর নামের জিকির করবেন প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। একটু মহব্বত করুন আল্লাহ 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 Allah 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 মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো আমার দয়াল নবীর খাতিরে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা গো কি নাম লয়া ডাকবো গো তোমারে ও মাবুদ মাওলা গো কি নাম লয়া ডাকবো গো তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 কি নাম লয়া ডাকলে তোমায় কি নাম লয়া ডাকলে তোমায় তোরাই বান্দা রে কি নাম লয়া ডাকবো গো তোমারে ও মাবুদ মাওলা গো কি নাম লয়া ডাকবো গো তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 এক ডাইকাসেন মুসা গো নবী তোর পাহাড়ে মুসা নবী গিয়াছেন চলে মারহাবা এক ডাইকাসেন মুসা গো নবী তোর পাহাড়ে মুসা নবী গিয়াছেন চলে মাশাআল্লাহ খোদার নূরে পাহাড় জ্বলে খোদার নূরে পাহাড় জ্বলে মুসা নবী জ্বলল না রে কি নাম লয়া ডাকবো গো তোমারে ও মাবুদ মাওলা গো কি নাম লয়া ডাকবো গো তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
নবী নবী বলে আমরার ঘুম আসে না নয়নে, আমরা রে বলি বাগুন বিজি কেমনে, আমরা রে বলি বাগুন বিজি কেমনে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। তোমায় আমরা ভালোবাসি পাগলের মতো, ভুবন যত জ্বালাও জ্বলবো আমি জনমের মতো। মারহাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই জুড়ে জুড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমায় আমরা ভালোবাসি পাগলের মতো, ভুবন যত জ্বালাও জ্বলবো আমি জনমের মতো। মাশাআল্লাহ। দেখা দিও ঠাই দিও রাইকো তোমার চরণে। মারহাবা। দেখা দিও ঠাই দিও রাইকো তোমার চরণে, আমরা রে বলি বাগুন বিজি কেমনে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করছি, আপনারা গুসা হইছেন? জিকির করলে জীবনের গুনাহ মাফ হয়। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারা তোমরা যতক্ষণ আমার জিকির করবা আমিও তোমাদের জিকির করব। জিকির শব্দের বাংলা অর্থ হচ্ছে স্মরণ করা। আমরা যতক্ষণ আল্লাহকে স্মরণ করব আল্লাহও আমাদেরকে স্মরণ করবে। তবে আল্লাহর স্মরণ আমাদের স্মরণের মতো না। আল্লাহ আমাদেরকে স্মরণ করবে গুনাহ মাফ করার মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি রাহমাতুল লিল আলামিন বলছেন কিয়ামতের দিন 7 শ্রেণীর লোককে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান সায়েন্স আমাদেরকে বলে দুনিয়া যেখানে আমরা আছি আমাদের মাথার উপরে আসমান আছে। এই দুনিয়া থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9 কোটি 30 লক্ষ মাইল। সুবহানাল্লাহ বলুন। 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য। এত উপর থেকে সূর্য তাপ দেয়, চৈত্র মাসে ফ্যান দিয়েও আমাদের গরম যায় না। অনেকে এসির ভিতরে থাকে তারপরেও গরম যায় না। কিন্তু ওই সূর্যটা, সূর্যের একটা মুখ মাত্র দুনিয়ার দিকে, বাকি 11টা মুখ অন্য দিকে। কিন্তু ওই সূর্যের সম্পূর্ণ 12টা মুখ কিয়ামতের দিন মানুষের মাথার অর্ধ হাত উপরে থাকবে। ওই দিন আর জমিনটা মাটি থাকবে না, তামার হয়ে যাবে। ওই দিন মানুষের এত কষ্ট হবে, মানুষের গরমে এত অসহ্য হবে। তামার জমিন, তামার মধ্যে গরম কম লাগবে না বেশি লাগবে? এই গরম বেশি হওয়ার কারণে নবীজি বলেন যার গুনাহ যত বেশি তার মগজটা বাতের মারের মতো গলতে গলতে কারো হাঁটু পানি, কারো কোমর পানি হয়ে যাবে, কারো বুক পানি, কারো পানি এত বেশি হবে সাঁতার কেটেও কুল পাবে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু ওই দিন, ভয়াবহ দিনের মধ্যেও আল্লাহ 7 শ্রেণীর মানুষদেরকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন, যাদের কোনো গরম লাগবে না, কোনো কষ্ট হবে না, যাদের মাথার মগজ গলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর মধ্যে 1 নাম্বার হচ্ছে নবীজি বলেন ন্যায় বিচারক নেতা, যিনি ন্যায় বিচার করেন। আমাদের সমাজে ন্যায় বিচার আসেনি, কম, বেশিরভাগ বেইনসাফ। কথা কোন ঠিক না বেটি? ন্যায় বিচার কোন সময় করে? যখন গরিবের ফুত হয়, আর নিজের ফুত হলে তখন বিচার আরেক ফাইল জায়গা। কথা কোন? বাংলাদেশ এমন সুন্দর দেশ, মেলের আগারে চা খায়া মেল কাইট করে লাউন যায়। কথা কোন ঠিক না বেটি? ভাইরা আমার, ন্যায় বিচারক নেতাকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার নবী বলেন ওই যুবক যে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করে, যার যৌবনের সময়টা গুনাহ করতে মন চায়,
কিন্তু আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে থাকে, হারাম সম্পর্ক থেকে দূরে থাকে, মদের আড্ডা থেকে দূরে থাকে, জুয়া খেলা থেকে দূরে থাকে, মিউজিক থেকে দূরে থাকে, গান বাজনা থেকে দূরে থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে যায়, ইবাদত বন্দেগী করে, যার যৌবনের সময়টা ইবাদতের মাধ্যমে কেটেছে, নবীজি বলেন ওই যুবককেও আল্লাহ কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। 3 নম্বর নবীজি বলেন যার অন্তরের মধ্যে মসজিদের প্রতি মহব্বত বেশি আছে। সুবহানাল্লাহ বলেন। মসজিদের মহব্বত এটা আবার কেমন জিনিস? আপনি জোহরের নামাজ পড়ে আসছেন, আপনার মনের মধ্যে একটা মায়া থাকবে যে কোন সময় যেন আসর আজানটা দেয়, আমি আবার আসরের সময় মসজিদে যেতে হবে। যার এরকম মসজিদের প্রতি টান থাকে, অন্তরের মধ্যে মহব্বত থাকে, নবীজি বলেন তাকেও আল্লাহ কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওই 2 জন মানুষ যারা দুনিয়াতে বন্ধুত্ব করেছে আল্লাহকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমরা দেশে বন্ধুর অভাব নাই, একটা বিড়ি খাওয়াইতে পারলে বন্ধু হইয়া জায়গা, কথা কয় না কেরে ভাইরা আমার, ওই বন্ধু কোনো উপকারে আসবে না, ওই বন্ধু কোনো উপকারে আসবে না। নবীজি বলেছেন যারা আল্লাহকে পাওয়ার জন্য বন্ধুত্ব করে, আল্লাহর জন্য যাদের ভালোবাসা হয়, এই রকম বন্ধু যারা হবে তাদেরকেও আল্লাহ কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য বন্ধুত্ব কেমন জিনিস? মক্কা থেকে যে সাহাবীরা দয়াল নবীর মহব্বতে মদিনাতে চলে গেছেন, তারা ধন সম্পদের মায়া করে শুধু পরনের কাপড়টা পরে মদিনাতে চলে গেছেন, ধন সম্পদ বাড়ি গাড়ি জমি জমা সবকিছু ছেড়ে চলে গেছেন। মদিনাতে যাওয়ার পরে আমার নবী মদিনার মুসলমানদেরকে ডাকলেন, বললেন ও আনসার। মদিনার মুসলমানদেরকে আমার নবী আনসার বলে ডাকতেন। আনসার শব্দের বাংলা অর্থ হচ্ছে সাহায্যকারী মানুষ। ও আনসার, ও মদিনার মুসলমান, দেখো তোমাদের ভাই মক্কা থেকে এসেছে, তার কোনো টাকা পয়সা নাই, জমি জমা ধন সম্পদ, মা বাবা ও মুসলিম, তারা কোনো সাহায্য সহযোগিতা পাবে না, তারা খালি হাতে আমি নবীর ইমানের জন্য, ইসলামের জন্য, আমি নবীর মহব্বতে মদিনাতে চলে আসছে, তোমরা কতটুকু পারবা তাদেরকে সাহায্য সহযোগিতা করো। মদিনার মুসলমানরা কত বড় মনের পরিচয় দিয়েছিল ওই দিন। মদিনার মুসলমানরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মক্কার মুসলমানদেরকে আমাদের ভাই বলেছেন, সুতরাং ভাই যেহেতু হয়ে গেছে, আমার জমি 2টা, আজকে থেকে এক জমির মালিক আমি, আরেক জমির মালিক আমার ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দেশে এরকম মুসলমান আছে, আল্লাহ এক হাত জায়গায় কম বেশি লাগে ভাই ভাই মারামারি করে, আছে না নাই? ভাই ভাইয়ের জানাজাতে যায় না এমনও মুসল্লি আছে বাংলাদেশে, বেজুরাতে একজনও নাই, আছে? আও না মাশাআল্লাহ, বেজুরা সবাই আল্লাহর ওলি আছে। ভাই বাইরে দেখলে এক রাস্তায় আরেক খাই জায়গা, কথা কন। এই জন্য আমার নবী বলেছেন ভাইরে, ভাই বড় দন, রক্তের বাঁধন। ভাইয়ের সাথে যে রক্তের সম্পর্কের আত্মীয়তা, এটা যদি কেউ ছিঁড়ে ফেলে, নবী বলেন আত্মীয়তার বন্ধন যারা ছিঁড়ে ফেলবে, তারা যত নামাজি হোক তাদের জন্য আল্লাহ জান্নাত রাখবে না। কথা বলেন ঠিক না বেটি? কারণ আমার নবী আত্মীয়তার সম্পর্ক মজবুত রেখেছেন। আপনি কোনোভাবে দুনিয়াতে চলতে গেলে ঝগড়া হয় না? হয়। আমার পরিবারে কি ঝগড়া হয় না? হয়। সবার পরিবারে ঝগড়া হয়, কিন্তু এগুলোর সমাধানও আছে। তার মানে এই না যে আপনি মৃত্যুর আগ পর্যন্ত ভাই ভাইয়ের সাথে কথা বলবেন না, এটা যদি হয় আপনার কোনো আমল আল্লাহ কবুল করবেন না। ভাইরা আমার, নবীজি 4 নম্বরে বলেছেন ওই 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পর একত্রিত হয়, পরস্পর বিচ্ছিন্ন হয়, আল্লাহর জন্য তারা দেখা সাক্ষাৎ করে, আল্লাহর জন্য নিজেদের মধ্যে মায়া মহব্বত রাখে, আল্লাহর জন্য আবার আলাদা হয়ে যায়। যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে, আল্লাহর রাসূলকে ভালোবাসে, আল্লাহর রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য যারা দুনিয়াতে বন্ধুত্ব করবে, তাদেরকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম বন্ধু কি আপনাদের কেউ আছে? যেই বন্ধু আপনি মারা যাওয়ার পরেও আপনার কবরের পাশে দাঁড়ায়া দোয়া করবে, যেই বন্ধু আপনি মারা যাওয়ার পরেও 2 হাত তুলে আল্লাহর কাছে কান্না করবে, যেই বন্ধু আপনার মৃত্যুর যন্ত্রণার সময় একটু কোরআন পড়ে আপনার জন্য দোয়া করবে, এরকম একজন দ্বীনী বন্ধু থাকলে মনে করবেন আপনি ভাগ্যবান। আর যদি না থাকে, এই দুনিয়ার হাজার হাজার বন্ধু দিয়ে কোনো কাজে আসবে না যদি মরণের পরে ভুলে যায়। কথা বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, 5 নম্বরে নবীজি বলেন ওই মানুষটাকেও আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন, যে মানুষটাকে একজন সুন্দরী নারী আয়েশা বলে যে রুমের দরজা লাগানো বন্ধ আছে, তুমি জিনা করো, নাউজুবিল্লাহ বলেন, কেউ দেখবে না, তুমি জিনা করো। কিন্তু ওই মানুষটা যদি বলে যে আমি আল্লাহকে ভয় করি, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখবেন। আল্লাহকে ভয় করে যেই যুবক জিনা থেকে দূরে থাকে, আমার আল্লাহ ওই যুবক, ওই মানুষকেও কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করবে।
আপনারা কল্পনাও করতে পারবেন না মুরব্বী বাবারা, আপনাদের সময় জীবনের সবচেয়ে সুন্দর সময় ছিল। এখনকার আমাদের বয়সের যে যুবক ভাইরা, তারা যে কি পরিমাণ গুনাহের মধ্যে আছে এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। বেশি কিছু লাগবে না, একটা মোবাইল থাকলে পুরা দুনিয়ার গুনাহ করা সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, কত যুবক স্কুল কলেজে ভালো ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু হারাম সম্পর্কের কারণে আল্লাহও বাদ দিয়ে দিছে, ইসলামও বাদ দিয়ে দিছে, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ক্যারিয়ারও শেষ। আছে না নাই? আমি যুবকদেরকে বলি, ভাই আল্লাহর উপরে ভরসা রাখো। বিয়া যদি তোমার কপালে থাকে, বিয়ার মালিক আল্লাহ। আল্লাহ তোমার তকদিরে যাকে রাখছেন সে তাকে তুমি পাইবা। জন্ম মৃত্যু বিয়া কার হাতে? এগুলার মালিক কে? তো আল্লাহ যেহেতু তোমার সিলেক্ট করে রাখছেন একজনকে, যদি কপালে থাকে তুমি তাকে পাইবা, আর যদি কপালে না থাকে তাহলে তুমি তাকে পাইবা না। একজন মুসলিম যুবকের আদর্শ হবে ইউসুফ নবীর মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে জুলাইখা 7টা রুমের একেবারে গভীরে একটা রুম, অনেক গোপনে একটা রুমের মধ্যে জুলাইখা যখন 7টা গেট বন্ধ করে বলল ইউসুফ নবীকে যে কেউ দেখবে না, আসো জেনা করি। ইউসুফ নবী বললেন, কেউ না দেখলো আমার আল্লাহ আমাকে দেখবেন। ইউসুফ নবীর মতো আদর্শ হবে মুসলিম যুবকদের। কথা বলেন ঠিক না বেঠিক? আরে ভাইরা, নবীর জন্য সাহাবায়ে কেরাম বিয়ে করেছেন, বাসরাতে বউকে রেখে যুদ্ধের ময়দানে গিয়ে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। একজন মুসলিম যুবক, সে মেয়ে মানুষ দেখলে কাত হতে পারে না। হ্যাঁ, প্রেম ভালোবাসা জায়েজ, সেটা বিয়ের পরে, বিয়ের আগে নয়। কথা বলেন। আপনি সত্যিকার ভাবে ভালোবাসা মহব্বত এটা পবিত্র রাখবেন যিনি আপনাকে, আল্লাহ আপনাকে যার কপালে স্ত্রী হিসেবে রাখছেন তার জন্য। আপনি হালাল ভালোবাসা খরচ করার জন্য এটাকে পবিত্র রাখবেন। আর যদি বিয়ের আগে যদি এই ভালোবাসা জায়গায় কু জায়গায় পার্কে, মোবাইলে, মেসেঞ্জারে, ভিডিও কলে শেষ করে দেন, তাহলে যেদিন আসল ভালোবাসা খরচ করার সময় আসবে ওই দিন দেখবেন পুঁজিতে টান পড়ে গেছে। এই জন্য আমার ভাইয়েরা, জেনার দ্বারে কাছে যেতে নিষেধ করেছেন। আমার নবী বলেন 70টা কবিরা গুনাহ আছে, এর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে জেনা করা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার দ্বারে কাছে যায় না। জেনা মানে কি? চোখ দিয়ে একজন বেগানা নারীকে দেখা, এটা চোখের জেনা। হাত দিয়ে কোনো নারীকে ধরা, হাতের জেনা। তার সাথে কথা বলা, মুখের জেনা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যেন এই সমস্ত সম্পর্ক থেকে আমাদেরকে হেদায়েত দান করেন, আমিন বলেন। ভাই, এমন অনেক যুবক আছে আল্লাহ পর্যন্ত পৌঁছতে আর মাত্র 1 হাত আছে, কিন্তু ওই সময় একজন নারী আইসা তার জীবনে সবকিছু বাদ করে দিচ্ছে। কারণ আমার নবী বলেছেন, আমার উম্মতের জন্য দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে মহিলা মানুষ। যদি নেককার স্ত্রী পান, আপনি দুনিয়ার মধ্যে শান্তিতে থাকবেন। আর যদি নেককার স্ত্রী না পান, তাহলে আপনার দুনিয়াটা বরবাদ হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ নবী বলেন, যে যুবক জেনা করার সামর্থ্য থাকার পরেও জেনা করেন, আল্লাহকে ভয় করে, ওই মানুষটাকেও আমার আল্লাহ কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 নম্বরে আল্লাহ নবী বলেন, যেই মানুষটা গোপনে দান করে, তার ডান হাত জানে না বাম হাতে কি দিল, বাম হাত জানে না ডান হাতে কি দিল। এইরকম যেই মানুষটা বেহিসাব আল্লাহর রাস্তায় গোপনে দান করে, ওই মানুষটাকে আমার আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে, আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। একটু জোরে বলেন। 7 নাম্বার নবী বলেন, যেই মানুষ একাকী সময়ে গোপনে আল্লাহকে স্মরণ করে 2 চোখ দিয়ে পানি জড়ায়, ওই মানুষটাকেও আমার আল্লাহ কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই 7 শ্রেণীর মধ্যে আমরা থাকতে পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করব তো। আজকের ওয়াজের মেইন বিষয় হচ্ছে আমরা যেন ওই রকম দামি বান্দা হতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। আল্লাহ আমাদের যুবক, মুরব্বী, মা, বোন সহ সবাইকে যেন কবুল করেন, আমিন বলেন। ভাইরা আমার, আল্লাহ দয়াবান। আল্লাহ কি দয়াবান। আপনি 60-70 বছর গুনাহ করছেন, শয়তান আপনাকে বলবে, আরে তুই আর নামাজে যায় লাভ কি, জীবনে যেই গুনাহ করছস আল্লাহ তো তোরে মাফ করতো না। এটা হচ্ছে শয়তানের কুপরামর্শ। কিন্তু আল্লাহ বলছেন যে আমার বান্দা, তুমি যদি ভুল বুঝতে পারো, মৃত্যু আসার 1 মিনিট আগে যদি খাঁটিভাবে তওবা করতে পারো, তোমার গুনাহ করতে 60-70 বছর লাগছে, আমি আল্লাহ মাফ করতে 1 মিনিটও দেরি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য একটা গজল বলতে হয়, বলবো? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সবাই বলেন, মেহেরবান তুমি, মেহেরবান তুমি মেহেরবান।
আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান, ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান। এই পর্যায়ে একটা স্লোগান হবে, জোরে সুরে পড়বেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন, মঞ্জুর করুন, সবাই পড়ি আমিন। ভাইরা আমার, মাহফিল কি কালকে এই সময়ে এখানে আর হবে? কথা বলেন, এখানে আর হবে না। সুতরাং আজকে যারা আসছেন চেষ্টা করবেন আজকে যে কথাগুলি বলছি আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন, আমিন বলেন। আমার ভাইরা, কয়েকটা আমলের কথা বলি। দয়াল নবীজি বলেছেন, আমার কোন উম্মত ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ে, মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবেন। এত বড় কথাটা কইলাম, সুবহানাল্লাহর আওয়াজটা মন মতো পাইলাম না? মানে মৃত্যুর পর পরে আল্লাহ জান্নাত দিব, আপনারা খুশি হয়েছেন না? তো আয়াতুল কুরসি এটা আবার কি জিনিস? কোরআন শরীফের মধ্যে 3 পারা সূরা বাকারার 254 নম্বর আয়াত। আগে মুরব্বিরা যারা মসজিদে গেছেন, মক্তবে গেছেন, হুজুরে আগে আয়াতুল কুরসি মুখস্থ করেছে। আমরা মা বাপ চাচা চাচিরা যখন আমরা দুইটা একটা সূরা মুখস্থ করছি, তখন আমরা মা আর এক চাচির সাথে কথা কইছে যে দেখো আমার ছেলেটা মাশাআল্লাহ দুইটা সূরা মুখস্থ পারছে। এখনের মা চাচিরা ইতা কয় না, এখনের মা চাচিরা কয় আমার ছেলেটা কেমনে ফেসবুক চালায় এটা পারে ভালো। কথা কয় না কেন? আমার ছেলেটা কেমনে ইউটিউব পারে এটা আবার চিনে বালা। আপনারা মুরব্বীরা এত তো বুঝতেন না, সুইটটা যে এরকম বুঝে। দেখবেন নবীজির 10 জন সাহাবীর নাম জানে না, কিন্তু আর্জেন্টিনার 10 জন 11 জন প্লেয়ারের নাম তে মুখস্থ পারে। কথা কয় না কেন? ভাইরা আমার, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, আমিন বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মত তুমি তোমার মা বাবার সেবা করো। আজকে বেশিরভাগ পরিবারের মধ্যে দেখা যায় ছেলে মেয়ে মা বাবার কথা শুনে না। কথা কন না কেন? ভাইরা আমার, আল্লাহ কুরআন শরীফের সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে বলেন, আমি তেলাওয়াত করব, আপনারা আল্লাহু আকবার বলেন, পারবেন? বিসমিল্লাহির রহমানির রহিম
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ বলেন তোমাদেরকে তোমাদের রব তোমাদের সৃষ্টিকর্তা আদেশ করেছেন তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না এবং মা বাবার প্রতি উত্তম আচরণ করো সুন্দর ব্যবহার করো জোরে বলুন সুবহানাল্লাহ কোরআনের কথা মানা ফরজ কথা কয় না তো আল্লাহ বলেছেন মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো এটা কে বলেছেন তো আল্লাহ যেহেতু বলেছেন মানার দরকার আসেনি এ বন্ধু আমি যদি আমার মা বাবার সেবা করি আমিও তো একদিন বাবা হব আমার সন্তানেরাও আমার সেবা করবে আর আমি যদি আমার মা বাবার সেবা না করি আল্লাহ কিন্তু মা বাবার বিনিময়ে দুনিয়াতে দেয় সব শাস্তি আখিরাতে দিলেও যেই সন্তান মা বাবার সেবা করে না তার সন্তানের মাধ্যমে আবার আমার আল্লাহ তাকে শাস্তি দেয় এক জায়গায় অনেক আগের ঘটনা তখন মানুষ ভাত খাইতো মাটির প্লেটে এটারে হানুক কয় আপনারা বলতে কি তা কয় হ্যাঁ হানুক হানুক হ্যাঁ হানুক তো তার বাপে কইতাছে যে পুত্রে তুই তোর দাদারে এই প্লেটটা দিয়া বাদ দিয়া হানুক হানুক তো প্রতিদিন এই প্লেটের মধ্যে পরিমাণ করে মাইপা মাইপা বাদ দেয় কেমন নগণ্য চিন্তা করেন প্রতিদিন পরিমাণ মতো বাদ দেয় তো ছেলে যখন প্রতিদিন নিয়ে যায় তার দাদা যখন বাত আবার খুঁজে তার মার এই বাতটা আবার দ্বিতীয়বার দেয় না দেখেন বাত পর্যন্ত হিসাব করে দেয় এরকম দাজ্জাল মানুষ আসেনি দুনিয়া তো নাতিটা আল্লাহর রহমতে ভালো মনের মানুষ ছিল সে একদিন কিতা করছে ইচ্ছা করে উল্টানোর মধ্যে এই হানুকটারে ফালায় ভাঙা লাইছে বাইঙ্গা সাইরা তে কান্না করতেছে তার বাপে তারে গিয়া কইতেছে পুত্রে একটা মাডরে হানুক বাংছে তুই কান্দুস কিত্তি আরেকটা কিনাই না দেন বাবা আরেকটা কিনাই না দিলে হইতো না কেরে হইতো না কারণ এই হানুক দিয়ে আপনি আমার দাদারে খানা দিচ্ছেন আমি এটা যত্ন করে রাখলাম হইলে আপনি যেদিন দাদার মতো বুড়া হইলেন হইলে আমি ওই হানুক দিয়ে বাদ দিলাম হইলে কথা কোন ঠিক না বেঠিক সুতরাং আপনি আপনার আব্বা আম্মার সেবা করবেন কিনা এটা আপনার ছোট ছেলে দেখে শিখবে কথা বলে না কেন আপনি যদি বুড়া বাপ মার সাথে যদি গালিগালাজ করেন চোখ রাঙিয়ে কথা বলেন খারাপ ব্যবহার করেন আপনিও একদিন বুড়া হবেন মনে রাখেন ওই দিন আপনার সন্তানও আপনার সাথে খারাপ ব্যবহার করবে কথা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া বাংলাদেশে এমন একজন হুজুর দেখাতে পারবেন না যে সত্যিকার কোরআন হাদিস পড়ছে মা বাপরে বাদ দেয় না কিন্তু বাংলাদেশে এমন অনেক সরকারি চাকরিজীবী আছে মা বাপরে বাদ দেয় না মা বাপরে ওই শহরের বৃদ্ধাশ্রমে দিয়ে আসে কথা কোন কথাটা বাস্তব না অবাস্তব দেখবেন ছেলে বিদেশে থাকে লক্ষ কোটি টাকার মালিক কিন্তু বাপরে বছরে একবার দেখার সময় সুযোগ হয় না ওই বাপরে বৃদ্ধাশ্রমে দিয়ে দিছে নাউজুবিল্লাহ ভাইরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন হযরতে জাহিমা রাদিয়াল্লাহু আনহা একজন সাহাবী উনি নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মায়ের নবীজি আমি যুদ্ধের ময়দানে যাব আপনি আমাকে অনুমতি দেন নবীজির আমলের সবচেয়ে বড় ইবাদত ছিল নবীজির সাথে যেই মানুষটা যুদ্ধের ময়দানে যায় নিজের জীবন আল্লাহর জন্য কুরবানি দিয়েছে সুবহানাল্লাহ কোন এই জীবনটা দিয়েছেন কে কথা বলে না কেন খারাপ লাগতেছে বিরক্তি লাগতেছে আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ আমার পরবর্তী হুজুর চলে আসবেন খুব কম সময়ের মধ্যে ভাইরা আমার উনি আসার আগে একটু মা বাবার ব্যাপারে বলি কারণ আমার নবী বলেছেন মা বাবার সেবা যদি করতে পারো আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবেন মনের কান দিয়ে কথাটা শুনেন আমি সারা দেশে ওয়াজ করি কথার কথা আমি মক্কা মদিনার ইমামও যদি হয়ে যায় আর আমি যদি আমার বুড়া মা বাবার সেবা না করি আল্লাহ আমার কোনো ইবাদতের প্রতিদান দিবে না আশ্চর্য হয়ে যাবেন নবীজির সাহাবী হওয়ার পরেও মৃত্যুর যন্ত্রণার সময় মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না শুধুমাত্র মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে আর আমরা দেশের বেশিরভাগ হুজুররা আমরা শুধু মায়ের ওয়াজ করি বাপের ওয়াজ করি না অথচ বাবার ব্যাপারেও নবীজি হাদিসে বলেছেন তোমার বাবা হচ্ছে জান্নাতের মাঝখানের দরজা সুবহানাল্লাহ কয় না কেন ছেলেরা বাবার সাথে খারাপ ব্যবহার করে আর ভাই তুমি জানো না
তোমার মারেও তোমার বাবা ফালছে, তোমারও তোমার বাবা ফালছে। মা তো শুধু ঘরে কাজ করছে, কষ্ট করছে, কিন্তু কিভাবে তোমার খাবার, তোমার কাপড় চোপড় যা লাগে বাবা জানে। কত ঘন্টা ডিউটি করা লাগে, কথা বলেন ঠিক না বেটি? কত বাবা বিদেশের জমিনে কত কষ্ট করে সন্তানকে একদিন আদর করতে পারে না। কেন? ছেলে যেন ভালো স্কুলে পড়ে, ভালো কাপড় চোপড় পরে, সুখে যেন থাকে। বাবা মূর্খ হতে পারে, বাবা কম শিক্ষিত হতে পারে, কিন্তু প্রত্যেকটা বাবা চায় সন্তান যেন আমার চাইতে সম্মানে থাকে, আমার চাইতে বেশি শিক্ষিত হয়। কথা বলেন ঠিক না? যুবক ভাইরা, পৃথিবীর প্রত্যেকটা মানুষ তোমাকে দেখে হিংসা করবে, তোমার উন্নতি সহ্য করতে পারবে না। পৃথিবীতে মাত্র দুই ধরনের মানুষ তোমার উন্নতি দেখে শুকরিয়া আদায় করবে, খুশি হবে। একজন হচ্ছে তোমার মা, আর একজন হচ্ছে তোমার বাবা। এক ছেলে বুড়া বাবার লয়ে গেছে পার্কে ঘুরতো। কোথায়? পার্কের মধ্যে কি থাকে? ফুল বাগান থাকে না? তো যাওয়ার পরে ছেলে বলতেছে, বাবা আমি তো আপনাকে ঘুরতে নিয়ে আসলাম। কিছু কথাবার্তা বলার পরে বাবা বলতেছে, ছেলেকে বলতেছে, বাবা এটা কি? তো ছেলে বলতেছে, বাবা এটা কাক। কাক চেনেন নি? কাওয়া, কাওয়া। বাবা এটা কি? এটা কাক। আবার জিজ্ঞাসা করছে, বাবা এটা কি? এটা কাক। আবার জিজ্ঞাসা করছে, এটা কি? ছেলে বলতেছে, বাবা এটা কাক। চতুর্থবার যখন জিজ্ঞাসা করছে, ছেলের মাথা গরম হয়ে গেছে। বাবা আপনার কি আহল ফতার নাই? কয়বার বলবো এটা কাক? তখন বাবা ডায়েরি খুলে দেখাইতেছে, বাপরে তোর বয়স যখন 5 বছর ছিল তুই কথা বলতে পারতি, আমি তোরে এই পার্কে নিয়ে আসছিলাম, তুই আমারে 250 বার জিজ্ঞাসা, বাবা এটা কি? আমি 250 বার উত্তর দিছি এটা কাক। এটা হচ্ছে বাবার ধৈর্য। যুবক ভাইরা, তোমাকে এই পর্যন্ত বড় করতে গিয়ে, এই পর্যন্ত যে তুমি বড় হইছো, কত কষ্ট যে তোমার মা বাবা করছে, এটা তুমি এখন বুঝবা না, যেদিন তুমি নিজে বাবা হইবা। যারা বাবা হইছেন তারা বুঝতেছেন আপনার মা আপনার বাবা কত কষ্ট করে লালন পালন করছে। ভাইরা আমার, দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন উনি উনার নিজের মা বাবার সেবা করতে পারেন নাই, কারণ উনি দুনিয়াতে আসার আগে ওনার আব্বা চলে গেছেন। উনি দুনিয়াতে আসার 6 বছর পরে ওনার আম্মা চলে গেছেন। নবীজি বলেছেন, তোমরা যদি মা বাবাকে সেবা করতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবে। মা বাবা খুশি মানে আল্লাহ খুশি। মা বাবা খুশি না, তুমি যত নামাজ পড়ো, তাহাজ্জুদ করো, হজ করো, উমরা করো, তোমার কোনো আমল আল্লাহ কবুল করবে না। কারণ আল্লাহ বলছেন আমার প্রতি শুকরিয়া আদায় করো এবং মা বাবার উপরও শুকরিয়া আদায় করো। মা বাবার উপরে শুকরিয়া এটা কেমনে করতে হয়? তাদের সেবা করার মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে যাব, আপনি আমাকে অনুমতি দেন। নবীজি বললেন, তোমার কি মা আছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা আছে। নবীজি বললেন, তোমার যুদ্ধের ময়দানে গিয়া নিজের জীবন আল্লাহর রাস্তায় যদি কুরবানি করতা জান্নাত পাইতা, তোমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, তুমি তোমার মায়ের সেবা করো, কারণ মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মা কত কষ্ট করেছেন, শীতের রাত 10টা 20টা বিছানা পেশাব করে ভিজিয়েছি। মা বিছানা যখন শেষ হয়ে গেছে, আর কোনো বিছানা নাই, মা কুলে নিয়ে সারা রাত সজাগ থেকেছে। আপনি আমি অসুখ হলে মা সারা রাত সজাগ থেকেছে। মা মাঝে মধ্যে দোয়া পড়েছে, কান্নাকাটি করেছে। কবি কত সুন্দর করে বলেছেন, মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস পর বোনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জীবন, 2-1 মাস বোনের কান্দন রে, আর ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে
পরে আসলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। আরে মায়েরই প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে গো, মায়েরই প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে গো, ওমা সন্তানের নিয়া কুলে ভুলে সব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মারহাবা। এই বন্ধুরি, মায়ের দোয়ার কারণে সন্তান আল্লাহর ওলি হওয়া সম্ভব। সুবহানাল্লাহ বলেন। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, যার নাম আপনারা শুনেছেন, বাইজিদ বুস্তামিকে একদিন রাতের বেলায় ওনার মা বললেন, বাবা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। ওই বাইজিদ এক গ্লাস পানি যখন রাতের বেলা নিয়ে আসছেন, দেখতেছে মা ঘুমিয়ে গেছে। মা কি আর জাগায় নাই, সারা রাত পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিল। সকাল বেলা ফজরের আগে যখন মার ঘুম ভাঙলো, মার ডাক দিয়ে বলল, বাইজিদ তুমি পানির গ্লাস নিয়ে এরকম ভাবে ঝিমাচ্ছ কেন? তখন বাইজিদ বলল, মা আপনি সন্ধ্যা রাতে পানির কথা বলেছিলেন, আমি আয়েশা দেখতেছি আপনি ঘুমায়ে গেছেন, আপনার ঘুমের কষ্ট হবে বিদায় ঘুমের মধ্যে আমি ডিস্টার্ব করি নাই। আপনি বিরক্ত হতেও পারেন, আপনার কষ্ট হবে, এইজন্য আমি ঘুমের মধ্যে ডিস্টার্ব করি নাই। আমি সারা রাত ওই পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছি। মা চোখের পানি ফালাইয়া দোয়া করেছেন, আল্লাহ আমার এই বাইজিদকে তুমি জগতের সেরা একজন তোমার বন্ধু এবং তোমার ওলি হিসেবে কবুল করে না। মুসা নবীর যুগে একজন মানুষ মাংস যে বিক্রি করে, গরু জবাই করে, আপনারা এগুলো কি তা কষায়। মুসা নবীর যুগে একজন কষাই ছিল, উনি মাংস বিক্রি করতেন, গরু জবাই করতেন। তো আল্লাহ একদিন মুসা নবীকে বললেন, মুসা তোমার কি জানতে মন চায় না তোমার সাথে কে জান্নাতে থাকবে, প্রতিবেশী হবে? মুসা নবী বললেন, আল্লাহ আমার সাথে জান্নাতে প্রতিবেশী কে হবে? তখন মুসা নবীকে আমার আল্লাহ বললেন যে তোমার সাথে জান্নাতে যে মানুষটা থাকবে এই মানুষটা একজন কসাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসা নবী বললেন, আল্লাহ আমি মনে করছি একজন বড় আমলওয়ালা মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষ হয়তো জান্নাতে থাকবে, একজন কসাই আমার সাথে জান্নাতে থাকবে, এটা কেমনে সম্ভব, কি আমলের কারণে? তখন আল্লাহ বললেন যে যাও তোমাকে ঠিকানা দিয়ে দিলাম, অমুক গ্রামের অমুক জঙ্গলের মধ্যে একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে কসাই থাকে। মুসা নবী ওই ঠিকানা পেয়ে দৌড়ায় চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে কসাইয়ের বাড়িতে গেলেন, বললেন, বাবা আমি একজন মুসাফির মানুষ, আমি যদি আপনার বাড়িতে আজকে মেহমান হিসেবে সারা রাত থাকি আপনার কি কষ্ট হবে? ওই ছেলে বললেন, হুজুর কোনো সমস্যা হবে না, আপনি সারা রাত থাকেন, আমি আপনার মেহমানদারি করবো। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী তো আসলে মেহমান হিসেবে যান নাই, গেছেন যে কসাইয়ের কি এমন আমল আছে যার কারণে আল্লাহ কসাইকে আমার সাথে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসা নবী রাতের বেলায় তাহাজ্জুদ পড়ার সময়ে, এর আগে থেকে উনি আর সারা রাত ঘুমান নাই, উনি সারা রাত সজাগ ছিলেন। হঠাৎ করে যখন উনি জানালা দিয়ে দেখতেছেন ওই কসাইয়ের একজন মা আছেন, ওই মা অসুস্থ, বিছানায় পেশাব পায়খানা করে। কসাই কি করে, সারা দিন দোকানদারি করার পরে ওই মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে, পেশাব পায়খানা থেকে পরিষ্কার করার পরে, কসাই ভালো মাংসগুলি যেগুলা আগে আলাদা করে ওই মাংসগুলি রান্না করে নিজের হাতে মায়ের মুখে খাবার তুলে দেয়। আরে খাবার খায়া খায়া মা দোয়া করতেছে, আল্লাহ আমি শুনছি এই জামানার সবচেয়ে বড় নবী মুসা নবী, আল্লাহ তুমি আমার সন্তানকে মুসা নবীর সাথে জান্নাত দিয়া দিও। মুসা নবী কান্না করে দিলেন, ও গো মা আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন, আমি হচ্ছি মুসা নবী। ভাইরা আমার, বন্ধুরা আমার, একদিন হঠাৎ একজন মহিলাকে দেখে নবীজি শরীরের চাদরটা নিচে বিছায়া দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবীজি এমন একজন
একজন মহিলা তার মাথায় ধুলাবালি লেগে আছে, আপনি আপনার পরনের চাদরটা কেন নিচে বিছাইয়া দিলেন? আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি তো আমার মায়ের আদর বেশি দিন পাই নাই। এই মহিলা সাধারণ কোনো মহিলা না, উনি আমার দুধ মা হযরতে হালেমা। আমার নবী বলেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও। এই ভাই, আমার মা অসুস্থ থাকার পরও আমি যতক্ষণ মাহফিল শেষ না করে বাড়িতে যাই, আমার মা ঘুমায় না। আমি বিশ্বাস করি প্রত্যেকটা সন্তান বাড়িতে যাওয়ার আগে একজন সজাগ থাকে, সে কে? একটু জোরে বলেন, কে? মায়ের মহব্বত। ভাইয়েরা আমার, পৃথিবীর কোনো পুরুষ বলতে পারবে না প্রসব ব্যথা কেমন কষ্টের জিনিস। ডাক্তাররা বলে মরণের কষ্ট যে এরকম, প্রসব ব্যথা ওই রকম। প্রসবের ব্যথার সময় কোন মা যদি ডেলিভারির সময় মারা যায়, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমন অনেক মা আছে সন্তানের মুখ দুনিয়াতে দেখাইতে যাইয়া প্রসব ব্যথা সহ্য করতে না পাইরা মা মারা যায়। ওই মাকে আমার আল্লাহ সাধারণ মহিলা হিসেবে মৃত্যু দিবে না, ওই মাকে আমার আল্লাহ জান্নাতি শহীদের দরজা দান করে দিবে। নবীজি বলেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি করি নাই, করিতে পারি না, হায় আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, সেবিও আমার উম্মত।